আমার মতো আপনিও আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে খুব সহজেই এমনইভাবে যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে নিতে পারবেন। তাহলে লক্ষ্য করুন মোবাইল স্ক্রিনটি। এখন আমি মোবাইলে থাকা গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করে নিচ্ছি। আপনিও আপনার মোবাইলে থাকা প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন। প্লে স্টোরে এসে সার্চ অপশনে গিয়ে টাইপ করতে হবে ইনশট, INSHOT। টাইপ করার সাথে সাথেই চলে আসবে ইনশট অ্যাপটি। আমার এখানে ওপেন দেখাচ্ছে, যেহেতু আমি আগে থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নিয়েছিলাম, সুতরাং আপনাকে এখান থেকে এই অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। ইনস্টল হয়ে গেলে জাস্ট ওপেনে ক্লিক করুন। অ্যাপসটি ওপেন হওয়ার পর এখন আমি সিলেক্ট করে নিচ্ছি ফটোস অপশনটি। যে ইমেজটিকে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব সেটি গ্যালারি থেকে সিলেক্ট করে নিচ্ছি। ইমেজটি নিয়ে আসার পর এখন নিচের অপশন থেকে কাট আউট অপশনটি সিলেক্ট করার সাথে সাথে দেখুন ম্যাজিক। দেখুন কিভাবে মুহূর্তের মধ্যে বেরিয়ে হয়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটি। তারপর যে ইমেজটিকে আমি ছবির ব্যাকগ্রাউন্ড হিসেবে নিতে চাচ্ছি সেটিকে নিয়ে আসব। নিচের অপশন থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। এখানে থাকা ডিফল্ট ব্যাকগ্রাউন্ড অথবা ইমেজ অপশনটিকে সিলেক্ট করে গ্যালারি থেকে আমি আমার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড ইমেজটিকে সিলেক্ট করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড ইমেজটি নিয়ে আসার পর এখন জাস্ট ফটোটিকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। লক্ষ্য করুন আমার নিয়ে আসা ব্যাকগ্রাউন্ডটি এখানে ব্লুর দেখাচ্ছে, সেজন্য অপশন থেকে আমি ব্লুরটিকে ক্যান্সেল করে দিচ্ছি। ব্লুর ক্যান্সেল করার পর ব্যাকগ্রাউন্ডটি স্পষ্ট দেখাচ্ছে। তারপর ছবিটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এই তো অ্যাডজাস্ট করার পর দেখুন কেমন দেখাচ্ছে। এখন এই ইমেজটিকে গ্যালারিতে সেভ করার জন্য উপরের রাইট কর্নারে এক্সপোর্ট অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর এমনই একটি বিজ্ঞাপন চলে আসবে। বিজ্ঞাপনটি দেখতে দেখতে আপনার ইমেজটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন দেখুন ইমেজটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। এমন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।